গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে, কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছেন। আগুন লাগানো লোকগুলো তো মুসলমান, তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে? কোটি টাকার প্রশ্ন। গত 50 বছর ধরে আমাদের দেশের রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা, এটি আমাদের দেশে আমরা দেখে আসছি, চলে আসছে বহুকাল থেকে। দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন, বিরত থাকবেন, তাহলে হয়তো আমাদের রক্ষা নেই। যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন, হয়তো সামান্য কিছু টাকার জন্য, পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে, তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন, তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কিয়ামতের দিন। সেখানে মানুষকে, জীবন্ত মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস, একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা, এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, তাদের যে শাস্তি, কঠোর শাস্তি, যেটাকে কোরআনের ভাষায় ফাসাদ ফিল আরদ বলা হয়েছে, এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত নির্মম। ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সেটা যদি সঠিকভাবে প্রমাণিত হয়, তার জন্য যে শাস্তির কথা বলা হয়েছে, তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে এদের। তার মানে তারা আল্লাহর কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়েত করুন, যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে। আল্লাহ তাআলা রহমতের চাদরে, শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের, আমাদের নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তাআলা সুমতি ফিরিয়ে দিন। তারা যেন অন্তত এই ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যেন না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপীলিকা আগুন দিয়ে পোড়াচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে বললেন যে, তুমি পিপীলিকা আগুন দিয়ে কেন পোড়াচ্ছ? লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পোড়াতে পারেন, তুমি কেন পোড়াচ্ছ? তার মানে নবীজি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপীলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো, তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো, পিষে মেরে ফেলো, কোনোভাবে মেরে ফেলো, কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে, তিলে তিলে শেষ করবে, নির্মমভাবে শেষ করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। যে এখানে একটি পিপীলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে, সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল বোমা নিক্ষেপ করা, এটা কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখেন। এই ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং যদি তারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন, তাহলে কোন মুসলমান এটা করতে পারেন না। আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। গোটা বিশ্বের মানবতা হত্যার শামিল। বিধায় এই ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না। যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এবং আমাদের জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি, এটার সাথে যারা জড়িত হবেন তাদেরকে আমাদের বর্জন করতে হবে। যখন যারা এটা করবে, তারা যেই হোক না কেন, যে দলের হোক না কেন, যে পরিচয় হোক না কেন, তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা, বর্জন করা, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন।